अरे भाई एक ही अरे वीआईपी মানুষ তো कैसा लगा मेरा मजाक? না আমরা এখান দিয়ে হাঁটছি গো। यार तू बहुत सही है यार। তো একটু তারক দাকে জিজ্ঞাসা করতে হবে যে मैं तो कुछ और ही समझ रहा था। শম্ভু মামা একদিন এসে হ্যাঁ বোট চড়াবে সবাই মিলে। বোট আমার বোটোফোবিয়া আছে। কার সাথে কথা বলছিলে? আমরা আসতে দেখে কেটে দিলে ধরা পড়ে গেছে তারকদা। ঠিক আছে मैं अधूरा जीरा কত জায়গা ও গান করলেও কপিরাইট। এই বন্দে ভারত আসছে, তারকদা বলছে বন্দে ভারত আসছে কিন্তু না টয় ট্রেন আসছে। ও মাই গড বন্ধুরা, তারকদা এখন কার সাথে খুসুর ফুসুর করছে। ঠিক আছে লুকিয়ে খুসুর ফুসুর করছে। তারকদা কার সাথে খুসুর ফুসুর করছে। ঠিক আছে गजब बेइज्जती। টানা 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 গার্ডেনের চারদিকে ফুল ফুটেছে, গার্ডেনের চারদিকে ফুল ফুটেছে না? যেদিকেই চোখ যাচ্ছে যেদিকেই চোখ যাচ্ছে ফুল ফুটেছে। শম্ভু এখন কোন ফুলের কথা বলছে তোমরা একটু বুঝে নাও। আমার ছিপ নিয়ে আয়, মাছ ফেলবো ওই ধরো। মাছ ফেলবি? তো বন্ধু আমরা আবার বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে। আর আজকে এখন ঘড়িতে কটা বাজে জানি না, হাতে তো আর ঘড়ি নেই। তো যাই হোক এখন হয়তো 4টে বেজে গেছে। তো আমি যাচ্ছি, তারকদা যাচ্ছে আমার পেছনে আসছে তারকদা, যে আগের বার আমার সাথে গিয়েছিল এক জায়গায়। তো ও যাচ্ছে আর এদিকে একটা সামনেই যে ছেলেটা যাচ্ছে এ যাচ্ছে। ঠিক আছে তো এ হচ্ছে শম্ভু, আমাদেরই বন্ধু। আর আমরা সবাই মিলে সাডেনলি প্ল্যান হলো যে শীত পড়েছে তো একটু ইকো পার্ক যাওয়া যাক। তো একটু ইকো পার্কের দিকে যাচ্ছি। তো এখন আমরা এখান থেকে যাচ্ছি বাসন্তী হাইওয়ের দিকে। ওকে তো বাসন্তী হাইওয়ে হয়ে ওখান থেকে বাঁদিক ঘুরে সায়েন্স সিটি থেকে সোজা বেরিয়ে যাব ইকো পার্কের দিকে। এখান থেকে বাসন্তী হাইওয়ে স্টার্ট হবে। এই টার্নিংটা ঘুরলেই ব্রিজটা টপকালেই বাসন্তী। আর এই বাসন্তী হাইওয়ে আর এই দেখো খাল, এদিকেও খাল। তো এখান থেকে আমরা নেব লেফট টার্ন। এখান থেকে আমরা লেফট টার্ন নিয়ে নিলাম। ওরে বাবা রে, চলো শম্ভু চলো চলো। আমাদের ইকো পার্কে যাওয়ার প্ল্যান ছিল না, ছিল একটা অন্য জায়গায় যাওয়ার প্ল্যান। কিন্তু হঠাৎ করেই মানে আমাদের তারকদা বললো যে শীত পড়েছে ভাই চল একটু ইকো পার্ক ঘুরে আসি। তো চলো, আমিও বললাম হ্যাঁ চলো ইকো পার্ক ঘুরে আসি, কোনো প্রবলেম নেই। ইকো পার্ক যেতে কার না ভালো লাগে, যখনই বলবো ইকো পার্ক যাওয়া যায়। কিন্তু শীতের সময় ইকো পার্ক যাওয়ার ভাই আলাদাই মজা। আর সত্যি বলতে আমি এর আগে বহুবার ইকো পার্ক গেছি, মানে একবার না দুবার না তিনবার না, মানে 7-8 বারের ওপরে হয়ে গেছে হয়তো আমি ইকো পার্ক গেছি। কিন্তু সত্যি বলছি আজও আমার ইকো পার্ক যেতে খুব ভালো লাগে। কারণ দেখো প্রথম কথা তো ভাই অনেক গাছপালা, ঠিক আছে, আর আমি গাছপালা আমার খুব ভালো লাগে। ঠিক আছে হ্যাঁ 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 হ্যাঁ। তো এখন তারকদা আমাকে বলছে ভাই এই রাস্তাটা খুব সাবধানে। ঠিক আছে এই রাস্তা মানে তোমরা যারা জানো বাসন্তী হাইওয়ে কেমন তারা জানো, তো আর নতুন করে কিছু বলার নেই। ঠিক আছে তো এই রাস্তাটা একটু সাবধানে যেতে বললো। ঠিক আছে আমরা এখন 53-51 স্পিডে যাচ্ছি।
একটা মানে কন্ট্রোল স্পিডে যাচ্ছি, কোনো জোরে যাওয়া, কোনো আস্তে যাওয়ার কোনো দরকার নেই। ফ্লাইওভারের নিচ দিয়ে যাব, এর নিচ দিয়ে গিয়ে ডান দিক ঘুরতে হবে। এখানটায় অল টাইম ভিড় থাকে, অল টাইম ভিড় এখানে। ওহো, যাই বলো, ফ্লাইওভার বা কোনো টানেল এইসবের তলা দিয়ে ভেতর দিয়ে যেতে না আলাদাই লাগে, সে ছোট হোক আর বড় হোক। তো এই দেখো অ্যাটমসফিয়ার পুরো কাছ থেকে, ও হো 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 হো, সেই অ্যাটমসফিয়ার, কলকাতার পপুলার অ্যাটমসফিয়ার। তো এরপরে এখান থেকে এরকম সোজা এগিয়ে গেলে কি পড়বে? সায়েন্স সিটি পড়বে। ওকে, আর সায়েন্স সিটির পরে কি পড়বে? সায়েন্স সিটির পরে পড়বে তোমার আইটিসি, রয়্যাল বেঙ্গল, নাকি কি রয়্যাল বাংলা, রয়্যাল বেঙ্গল, যাই হোক। তো আইটিসি পড়বে, আর আমরা এখন উঠে গেলাম তোমার বিশ্ব বাংলা সরণি, আর এখান থেকে আমরা স্ট্রেট যাব। তো এই যে দূরে দেখা যাচ্ছে সায়েন্স সিটি, বাঁদিকে সায়েন্স সিটি, আর তারকদা ডান দিক চাপছে কেন? আর এই যে সামনে দেখতে পাচ্ছ, সামনে আইটিসি, রয়্যাল, আর তারপরেই কিন্তু JW ম্যারিয়েট, কলকাতার অনেক পপুলার হোটেল এগুলো। তো সামনে দিয়ে যাব, দেখি কতটা কি ভিউ আসে। আর এই মুহূর্তে আমরা আছি তোমার কি সায়েন্স সিটি মোড়ে। আরে ভাই, একই, আরে ভিআইপি মানুষ, তো ভিভিআইপি মানুষ এরা। ও আজও পাবলিক, মানে সত্যি ভাই কিছু বলার নেই। দেখো, ছোটোখাটো রাস্তায় এরকমভাবে ঢুকে গেল সেটা আলাদা ব্যাপার না, বাট এরকম একটা মানে বিজি বাইপাসে এরকমভাবে ক্রসিংয়ের মধ্যে মানে গাড়ি ঢুকিয়ে দেওয়া, ইট ইজ নট কুল না। তো আনফর্চুনেটলি আইটিসি আর JWর জায়গাটা আমি রেকর্ড করতে পারলাম না, খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে, কারণ আমি তার আগে অফ করেছিলাম, আর এই সামনে শম্ভু ওর সাথে গল্প করতে করতে আর সত্যি বলতে ওই জায়গাটা অন করা হয়নি। তো এখন আমরা চিংড়িঘাটার দিকে যাচ্ছি, এগিয়ে চলেছি। সায়েন্স সিটি ক্রস করে গেছি, আইটিসি ক্রস করে গেছি, JW ক্রস করে গেছি, আর আমরা এখন যাচ্ছি চিংড়িঘাটার দিকে। আর এই শম্ভু আমাদের একটু গাইড করে নিয়ে যাচ্ছে, যেহেতু আমরা একটু বকবক করতে যাচ্ছি, তাই ও একটু সামনে গাইড করে যাচ্ছে, আর তারকদা পেছনে আছে। যাই বলো, মানে চিংড়িঘাটার দিকটা না সত্যি সুন্দর লাগে, মানে অন্য দিকের থেকে চিংড়িঘাটাটা সুন্দর লাগে। যেমন নর্থের সাইডে গেলে তোমার একটা কালচারের ব্যাপার দেখা যায়, একটা কালচার আছে, একটা হেরিটেজ ব্যাপার আছে, তেমনি কিন্তু এই সাইডে বা নিউ টাউনের দিকটা গেলে মানে একটা কি বলবো, একটা পরিপাটি, একটা সিমেট্রি যাকে বলে, একটা মানে সব কিছু গোছ গাছ, ওরকম একটা জিনিস দেখা যায়। তো আমরা চিংড়িঘাটা মোড়ে এসে গেছি। ওফ ভাই, যাই বলো, এই মানে এরকম ঘুরে ঘুরে ফ্লাইওভার দিয়ে যেতে না আলাদাই লাগে। আর সত্যি বলতে মা ফ্লাইওভারে মানে ওটা তো আলাদাই একটা জায়গা। মা ফ্লাইওভার হবে, আরামসে হেলে দুলে যাব। তবে হ্যাঁ, মা ফ্লাইওভার যখন ভিড় হয় না রে, ও বাবা, সে আলাদাই জিনিস। ওই ব্রিজ ক্রস করতে যে কতটা টাইম লাগতে পারে, মানে যারা যায় তারাই জানে। হ্যাঁ, এইবার হচ্ছে সৌন্দর্য, ঠিক আছে। এই চিংড়িঘাটার পর থেকে না আমার সত্যি বলছি এই সাইডটা এত সুন্দর লাগে দেখতে, মানে দুদিকে গাছপালা, মানে একটা পরিপাটি করে সাজানো থাকে জায়গাটা, মানে আমার দারুণ লাগে, মানে সিরিয়াসলি আমার দারুণ লাগে। আর সেই তারকদা এগিয়ে গেছে একটু। আচ্ছা, আমরা আরেকটু এগিয়ে যাই, বিশ্ব বাংলার কাছে যাই, তারপরে আবার একটু কন্টিনিউ করব। তো ততক্ষণ একটু পজ রাখি। আরে ভাই, তো কলকাতায় কোথাও তুমি দেখতে পাবে
খুবই সুন্দর স্ট্রাকচার, খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর ফ্লাইওভার, খুবই সুন্দর বিল্ডিং, বড় বড় হোটেল। আবার কোনো কোনো জায়গায় এরকম দাঁত ফাঁত বের করে দাঁড়িয়ে থাকবে, দেখবে এই যে বড় বড় পিলারগুলো দাঁত বের করে দাঁড়িয়ে আছে, তো এরকমও দেখা যায়। আর ভাই জ্যাম শুরু হো গেয়া। আমরা বেশ ভালো গ্লাইড করতে করতে আসছিলাম, তো এখান থেকে একটু শুরু হয়ে গেছে আবার। তো চলো জ্যাম থেকে বেরিয়ে আবার কথা বলছি। এই জ্যামের মধ্যে আর কী কথা বলবো, চলো। আর তারকদা ভাই সত্যি বলছি, যে ড্রেসটা পরেছেন, আমি তারকদা যখনই ঘুরতে যাই ড্রেসগুলো পরে কিন্তু ইউনিক ভাই, নো ডাউট ড্রেসগুলো ইউনিক পরে, পুরো একদম গোয়াওয়ালি বিচ ভাইব, ঠিক আছে, এই হেভি ড্রেস পরে। আর আমি ভাই সেই এক ঘেয়ে জিনিস পরি, আমার ভাই সত্যি বলছি, আমার ওই জামা কাপড় এটা সেটা পরতে আমার ভালো লাগে না, আমার যেটা পরে না কমফোর্টেবল লাগে আমি সেটা পরে সারা বছর কাটিয়ে দিতে পারি। আর তারকদা এখন নিশ্চয়ই ব্লগে বলছে এই বিল্ডিংটা কি, ওই বিল্ডিংটা কি, এই রাস্তাটা কি, ওই রাস্তাটা কি, এটা কি, ওটা কি। ভাই আমি জানি না, তাই আমি বলছি না, তারকদা জানে তাই তারকদা বলছে। ভাই আমার নলেজ নেই এদিকে। তো তারকদা ঢুকলো, আমাকেও ঢুকতে হলো। এদিকে শম্ভু মনে হচ্ছে ডান দিকে ঘুরে গেছে, একটু তারকদার সাথে কথা বলে নিতে হবে ব্যাপারটা। এই শম্ভু কোথায়? ডান দিকে তো, আমি জানি না। তো এই মুহূর্তে শম্ভু আমাদের বাইপাস দিয়ে যাচ্ছে, আর আমরা সার্ভিস রোডে ঢুকে গেছি। কি হবে কেস? কেস কি হবে? শম্ভু কই? আমার না বাইক চালাতে চালাতে ভাই সত্যি বলছি গল্প করতে খুব ভালো লাগে, তাই মেনলি আমি এই ফোনটা লাগিয়েছি যাতে তোমাদের সাথে গল্প করতে পারি। তো তারকদা দাঁড়িয়ে গেল, আর সেই সামনে বিশ্ব বাংলা দেখা যাচ্ছে। ও হো হো হো, সামনে বিশ্ব বাংলা দেখা যাচ্ছে। হ্যাঁ শম্ভুকে ফোন করো। ওই তো শম্ভু, শম্ভু, ও শম্ভু, ওই তো আওয়াজ দাও, আওয়াজ দাও। এ শম্ভু, हमारा बिछड़ा हुआ बंधु হ্যাঁ। এ কোন দিক দিয়ে যাবো? বাইপাস দিয়ে যা ভাই, আমার ঘুরে যাচ্ছে। চলো চলো চলো। তো তারকদা কিছু টিপস। হ্যাঁ ওকে ওকে, আমি তোমাকে ফলো করব। তো তারকদা বলছে এই রোডে আসতে যাবি, খুব সাবধান। ওকে সাবধানে যাব। এই দেখো জোম্যাটোর গাড়ি বেরিয়েছে, তোমরা কি জানতে জোম্যাটোর এরকম গাড়ি বেরিয়েছে? আর বন্ধুরা এই ফার্স্ট টাইম আমি বিশ্ব বাংলা নিচ দিয়ে যাব, মানে অন বাইক। এর আগে অনেকবার গিয়েছি, মানে বাসে গেছি, উবেরে গেছি, অনেকভাবেই গেছি, এমনি অন্য দাদার বাইকে গেছি। তবে खुद से जाने का मजा ही अलग होता है दोस्तों। खुद से जाने का मजा अलग होता है। আর এই যে সামনে সেই বিখ্যাত বিশ্ব বাংলা গেট। আচ্ছা তোমরা কে কে বিশ্ব বাংলা গেটের রেস্টুরেন্টে গেছো বলো তো? আমার ভাই এখনো এরকম কপাল হয়নি যে যাব। দূর থেকে মনে হয় যে না কি একটা ছোট একটা জিনিস, তবে সামনে থেকে না ভাই বিশাল ব্যাপার। ওহো সামনে থেকে কত বড়, ও হো 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 হো, জাস্ট দেখো। এ তারকদা বলছি 1 নম্বর গেট দিয়ে ঢুকবো, ভেতরে ঢোকা হবে ইকো পার্কের। 1 নম্বর গেটে বাইক রেখে ঢুকতে হবে, বাইক রেখে ঢুকে একটু ঘুরবো না ইকো পার্কটা। তো 1 নম্বর গেটটা তুমি জানো তো? এটাই তো আমি ওকে তাই বলছি, তো এইটাই বাঁদিকে ঘুরে 1 নম্বর গেট, আমি তো সেটাই বলছি। চ চ চ, বাঁদিকে ঘুরে রেখে দিবি গাড়ি। তো আমাদের শম্ভুজি, হ্যাঁ হ্যাঁ বাঁদিক ঘুরে ডান দিকে পার্কিং, ফ্রি পার্কিং। হ্যাঁ ফ্রি পার্কিং। হ্যাঁ রে আমি বলছি তো, তুমি আগে চলো, আমি রাস্তায় যাই না, আমার আগে পাঠাচ্ছে। हम तो छोटे लोग हैं, हम तो सिर्फ वीडियो ही बना सकते। এদিকে এরা বড় নাকি আমার থেকে? হ্যাঁ তো এই হলো ইকো পার্কের 1 নম্বর গেট। আমি কিন্তু জানি, কিন্তু
তারকদারা জানে না, এই হচ্ছে কেস। কিন্তু তারকদার জানার কথা, তারকদা নাকি জানে না। ও বাবা টাকা লাগবে, ফ্রি পার্কিং, ফ্রি পার্কিং, ফ্রি। এ ভাই টাকা লাগবে, আমি জানতাম না, আমি বললাম ফ্রি পার্কিং। আরে ঠিক আছে নে না রে ভাই, নিক। কত নেবে, কত নেবে? তোর কাছে তো পয়সা আছে, তুই তো টাকা দিয়ে দিবি আমাদের। 6 ঘন্টায় 20 টাকা, এই না 6 ঘন্টা থোড়ি না থাকবো। তাহলে তো আমরা চলে এলাম। ঠিক আছে কেটে নিলি? ভাই তুই এত ভালো কবে থেকে হলি? নাকি ক্যামেরার সামনে ভালো হচ্ছিস? ওহো, যেটা বলে সেটা মেনে নিতে এই এখানে 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 সেই কি বলে, চাকা পায়ের চাকা ইয়ে হয় না কি বলে বেশ কি? চাকা চলে যে অনেক বাচ্চা স্কেটিং। আচ্ছা হ্যাঁ জানি, স্কেট স্কেট হয়। ও এখানে হ্যাঁ ভাই ঠিকঠাক লক করে দিতে ভাই। আমি তো করে দিয়ে এসেছি, দেখে আয় তো শম্ভু, আমারটাও দেখে আয় যা, যদি না থাকে লক করে দিয়ে আসবে। আমার তো এমনি হ্যান্ডেল এ করলেই হবে। তো বন্ধুরা ইকো পার্ক চলে এসেছি, দারুণ লাগছে। মানে দেখো টাইম নিয়ে, এর আগে আমরা এসেছিলাম, টাইম নিয়ে আসতে পারিনি, ঠিক আছে? তো টাইম নিয়ে না আসলে কতটা খারাপ লাগে ভাবো তো, আসবো আর সন্ধে হয়ে যাবে। ছোট মানুষটাকে দেখেছো তো, ছোট মাথা, হ্যাঁ, ছোট এরকম মাথা অনেক। আরে আমার খুব গরম হচ্ছে, আমি হেলমেটটা এবার খুলতে চাই।